একটা রাস্তার ফকির নাকি রেস্টুরেন্ট দেখাশোনা করলি তুই? মুখ সামনে ধর অনেক। এর পর থেকে তো তুই একটা ফকির। যা বাইরে গিয়ে ভিক্ষা কর। আউট করে আজকাল দেখি ভিক্ষুকরা ওইসব ড্রেস পরে ভিক্ষা করে। আচ্ছা যাই হোক, কতগুলো সব রেডি করছিল, সিগনেচার লাগবে। তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, আমি তোকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। তোমাদের এত বড় সাহস, তোমরা আমার বাসায় আসতে বলেছে তোমাদেরকে? আমি আসতে বলছি। আজকাল দেখি ভিক্ষুকরা ওইসব ড্রেস পরে ভিক্ষা করে। আচ্ছা যাই হোক, নে। আমি অনেক কিছুক্ষণ আগেও একজন কোটিপতি ছিলাম। কাছের মানুষের বিশ্বাসঘাতকতা আমাকে রাস্তার ভিক্ষুকদের পাশে বসিয়েছে। খুব ইচ্ছে ছিল গরিব মেয়ের সাথে বিয়ে করে সুখের সংসার করব, কিন্তু আমার আশপাশের মানুষ আমাকে সুখী হতে দিল না। জানি না আমাদের ভবিষ্যৎ কি। বেচা কেনা দিন দিন বাড়তাছে, অভাব থাকবো না। দেখলা দেখ জামাই আসছে। কালকে এতবার করে কর পর আজকে আবার চলে এসো। নির্লজ্জ বেহায়া। আম্মা দেখছো কত বড় নির্লজ্জ? দেখছি চুপ। হ্যাঁ, আমি নির্লজ্জ। আমার চাচা চাচি আমার সাথে এত বেইমানি করার পরেও আমি তাদেরকে মাফ করে দিয়েছিলাম। পরিশেষে আমার চাচা চাচি আমার বন্ধু রাতুলের সাথে যুক্ত হয়ে আমার সকল সম্পত্তি নিয়ে নিয়েছে। এর বিপরীতে আমাকে ভিখারির থালা ধরিয়েছে। মেয়েগুলো কি কইতাছো? ভালো মতো কও তো। বাবা মা, আমার এখন কোনো সম্পত্তি নেই। আপনাদের তো তাও একটা থাকার জায়গা, আমার তো সেটাও নেই। আমাকে কি এখানে একটু ঠাঁই দেওয়া যায়? অনেক, তুমি এগুলো কি কইতাছো? আমগো সব বিপদে আপদে তুমি সব সময় পাশে ছিল। তখন তুমি আমগো সাইরে কই থাকবা? তুমি আমগো কাছেই থাকবা। তোমার ওই বন্ধুরে তুমি একদিন ঠিক শিক্ষা দিবা। তোমার অনেক বড় হইতে হইব। মেঘলা, তুমি যদি আমার পাশে থাকো আমি সব কিছুর সাথে লড়াই করতে পারবো। আপনারা আপনারা মানে এটা কেমন ধরনের বিহেভ? তুমি তোমার মালিককে চিনতে পারছো না? হাউ মাচ অফ দিস রেস্টুরেন্ট আই ওয়ান্ট টু বাই? রেস্টুরেন্টের প্রাইস তো অলমোস্ট 30 লাখ, কিন্তু আমি তো সেল করবো না। রাতু, ওনাকে 50 লক্ষ টাকা দিয়ে দাও। মালিককে চিনবো না কেন? মালিককে তো আমরা চিনি, আপনারা কেন এসেছেন? এখন থেকে রোজ আমি রেস্টুরেন্টে আসবো, আমি এখন থেকে দেখাশোনা করবো। একটা রাস্তার ফকির নাকি রেস্টুরেন্ট দেখাশোনা করবে? হাস্যকর। এই রেস্টুরেন্টের দাম জানেন? বললি তুই? মুখ সাবধান অনেক। আমার স্টাফের গায়ে যদি তুই হাত তোলার চেষ্টা করিস না, সেই হাতটা আমি আস্ত রাখবো। ও তোর স্টাফ মানে? এই রেস্টুরেন্টটা আমার, আমি কিনেছি। ফকির নি তুই কি মূর্খ নাকি? দলিলে সবকিছু স্পষ্টভাবে লেখা আছে, স্থাবর অস্থাবর সব সম্পত্তির মালিক আমি, এমনকি এই রেস্টুরেন্টটাও। সে রাতুল ভাই, আপনি ওর বন্ধু না? আপনার জন্য কি করেন? সে বন্ধুর লগে এত বড় বেমানিটা করলেন, সব নিয়ে গেছেন, নিঃস্ব বানাই ভাই। এই রেস্টুরেন্ট অন্তত দেন, যাতে আমরা একটা কিছু করে খাইতে পারি। ওরে আমি একটা কানা করে দিব। ভাই এত পাশান হয়েন না ভাই। আমার স্বামী সাথে এত বড় অন্যায় করেন না আপনি। এত পাশান হয়েন না ভাই। রেস্টুরেন্ট অন্তত ফিকত। এগুলো কি করতেছো? পা কেন ধরতেছো? লাগবে না আমার রেস্টুরেন্ট। ভালোই বিজনেসম্যান রে, নিজে না পেলে তোর বউরে লাগাই কাকতি মিনতি করতে না। শোন, একটা কাজ কর, তোর স্বামী স্ত্রী বাহিরে গিয়ে রাজমিস্ত্রি কাজ কর। আর যদি সেটা না পারিস তাহলে তোর বউরে দিয়ে অন্য কোনো একটা ধান্দা করতে পারে। আতুল, আর একটা বাজে কথা বলে তোর জিব্বা আমি টেনে ছিঁড়ে রে। তোমরা দাঁড়াই কি দেখতেছো? দাঁড়াও। তোর এত বড় সাহস, তুই আমার মেঘলা কি সব বলিস? এই ফকিন্নি দুইটাকে ঘাত ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। সব হিসাব তোলার হইল, সুদে আসলে একদিন ফেরত পাবি।